আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের প্রথম পর্বে। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আমাদের কোন কোন বিষয়গুলো জানা দরকার এবং আমাদের পুরো কোর্স জুড়ে আমরা কি কি নিয়ে আলোচনা করব এবং আমাদের ইনিশিয়াল যে প্ল্যানটুকু ছিল সেটি আমরা জেনেছি। তো আজকে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের প্রথম ভিডিওতে যেটি জানবো যে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। প্রত্যেকটা জিনিস শুরু করার আগে সবার আগে আমাদের জানতে হবে কোন জিনিসটি আমরা শিখবো এবং কেন শিখবো। এই প্রশ্নটা সম্পর্কে সঠিক একটা ধারণা থাকা খুবই জরুরি। তো প্রথমে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের আজকে প্রথমে আমরা জানবো যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কি। তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে খুব সহজভাবে যদি বলি, আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি, ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে আমাদের চোখের সামনে দৃশ্যমান যা কিছুই থাকে তাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ আপনি HTML এবং CSS জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এই যে ইন্টারফেসটুকু তৈরি করছেন, এই ইন্টারফেসটুকু তৈরি করাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। যদি একটা উদাহরণ দিয়ে আমরা দেখতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে যে কোনো একটি ওয়েবসাইটে। আমরা প্রথমে চলে যাচ্ছি এখানে daraz.com.bd তে। তো daraz.com.bd তে আসার পরে আমাদের সামনে দারাজের যে ওয়েবসাইটটি ওপেন হয়, এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু টেক্সট আছে, ক্লিকেবল কিছু লেখা আছে যেগুলোকে আমরা ক্লিক করতে পারি। আবার এখানে মাউস কার্সর নিয়ে গেলে আমাদের সামনে আরো কিছু জিনিস দেখাচ্ছে। এখানে আমাদের একটি ব্যানার দেখাচ্ছে, ব্যানারে এখানে ক্লিক করলে এটি স্লাইড হচ্ছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে। আবার প্রত্যেকটা প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি, এখান থেকে কোনো একটি প্রোডাক্টকে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এটি আমাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে যেখানে প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছে। তো এই যে বিষয়গুলো আমরা একটা ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছি আমাদের সুন্দরভাবে ইমেজ গুলো রয়েছে, বিভিন্ন প্রকার লিংক রয়েছে যেখানে আমরা ক্লিক করতে পারছি। আবার এখানে দেখা যাচ্ছে আমাদের বাই নাও একটি বাটন আছে, অ্যাড টু কার্ট বাটন আছে। এই যে ইত্যাদি বিষয়গুলো আমাদের চোখের সামনে যা কিছু আছে, ওয়েবসাইটে আমাদের ইনফরমেশন গুলো সঠিকভাবে প্রেজেন্ট করার জন্য আমাদের যা কিছু জানতে হয় তাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। যদি আরো একটু সহজ ভাবে বলি, আমরা চলে যেতে পারি প্রথম আলোর ওয়েবসাইটে। এই যে প্রথম আলোর ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছি এখানে একটি ইমেজ রয়েছে যেটাকে আমরা ওয়েবসাইটের লোগো বলতে পারি। এখানে কিছু নিউজের ক্যাটাগরি রয়েছে, যে ক্যাটাগরি গুলোতে ক্লিক করলে আমরা সেই ক্যাটাগরির অধীনে অন্যান্য নিউজ গুলো দেখতে পাই। আবার এখানে প্রত্যেকটা নিউজের কথা যদি চিন্তা করি, নিউজের সাথে একটা ছবি রয়েছে, একটা হেডিং রয়েছে এবং নিউজের নিউজ সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে অনেক কিছুই আছে। আবার কোনো একটি নিউজে ক্লিক করার সাথে সাথে আমরা সেই নিউজের বিস্তারিত দেখতে পাচ্ছি। এই যে প্রত্যেকটা বিষয় আমাদের চোখের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য যা কিছু করা হয়েছে তাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। তো সহজ কথায় ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের ভিজুয়াল লুক। অর্থাৎ একটা ওয়েবসাইটকে কত সুন্দরভাবে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে প্রেজেন্ট করা যায়, তাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ওকে, তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা জানলাম যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হলো ওয়েবসাইটের ভিজুয়াল যে লুকটা, অথবা আমাদের ওয়েবসাইটে আমাদের ইনফরমেশন গুলো প্রেজেন্ট করার যে সিস্টেমটা সেটি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে HTML। মূলত HTML দিয়ে আমরা ওয়েবসাইটের মার্কআপ তৈরি করব। এই যে এখানে আমাদের বিভিন্ন প্রকার হেডিং দেখতে পাচ্ছি, এই হেডিংটি বড় আকারে, এই হেডিংটি সাব হেডিং, এখানে আবার ক্লিক করা যাচ্ছে। আবার এখানে দেখতে পাচ্ছি একটি ইমেজ রয়েছে, তার নিচে হেডিং রয়েছে। এই যে প্রত্যেকটা জিনিসের মার্কআপ করার জন্য, এক একটাকে প্রেজেন্ট করার জন্য এক একটা HTML এর ট্যাগ রয়েছে। অর্থাৎ HTML এর যেই জিনিসগুলোর মাধ্যমে মিনিংফুল ভাবে প্রেজেন্ট করার জন্য যেই জিনিসগুলো ব্যবহার করা সেটা হচ্ছে HTML ট্যাগ। আমরা HTML যখন শুরু করব HTML সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আবার এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা নিউজের ক্ষেত্রে এই যে আমরা এখানে মাউস রাখলে এটার কালার পরিবর্তন হচ্ছে, অথবা আমরা এখানে যদি দারাজে যাই তাহলে দেখতে পাচ্ছি একটি বাটন দেখাচ্ছে, বাটনের উপর ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলে কালারের পরিবর্তন হচ্ছে। আহ আবার যদি আমরা এখানে আসি,
এখানে যদি হোভার করি, মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের সামনে আরো একটু প্যানেল ওপেন হচ্ছে, যেই প্যানেলে ওপেন করলে দেখতে পাচ্ছি আরো কিছু আমাদের জিনিসগুলো দেখাচ্ছে। এই যে আমরা মাউস নিয়ে যাওয়ার পরে এই জিনিসগুলো আসছে, এইগুলো সিএসএস এর সাহায্যে করতে হয়। আবার দেখতে পাচ্ছি কোথাও আমাদের টেক্সটের কালার এইরকম, আবার কোথাও হচ্ছে আমাদের এইরকম। আবার এখানে আমরা মাউস রাখার পরে দেখতে পাচ্ছি এখানে একটি শ্যাডো আকারে দেখাচ্ছে। তো এই যে ইত্যাদি বিষয়গুলো, সেগুলো আমরা সিএসএস এর সাহায্যে হ্যান্ডেল করব। আবার আমরা যদি কোনো একটি প্রোডাক্ট কিনতে চাই, যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যদি আমি অ্যাড টু কার্ডে ক্লিক করি, এখানে খেয়াল করবে অ্যাড টু কার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে আমার লগ ইন করতে বলছে। অনেক সময় দেখা যাবে লগ ইন ছাড়াই আমাদের অ্যাড টু কার্ড করলে এখানে কার্ডের ভিতরে কার্ডের মধ্যে আমাদের কয়টা প্রোডাক্ট অ্যাড করা হয়েছে সেই জিনিসটা আমাদের এখানে দেখাবে। এই যে আমাদের এইচটিএমএল এর সাহায্যে মার্কআপ করব, সিএসএস এর সাহায্যে আমাদের জিনিসগুলোকে কোথায় কোন কালার হবে, ফন্ট সাইজ কতটুকু হবে, ইমেজের সাইজ কতটুকু হবে, ইত্যাদি জিনিসগুলোকে আমরা সিএসএস এর মাধ্যমে হ্যান্ডেল করব। আবার কোথাও আমাদের ইন্টারঅ্যাকশন তৈরি করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। তো ইন্টারঅ্যাকশন কিরকম হতে পারে আমাদের, যেমন একটু আগে আমি যেটি বলছিলাম, আমরা যদি চলে যাই একটু amazon.com এ আসলাম, আসার পরে এখান থেকে আমি কোনো একটি প্রোডাক্টকে অ্যাড টু কার্ট যদি করার চেষ্টা করি, ওকে, তো আমি এখানে আসলাম, আসার পরে এই প্রোডাক্টটিকে আমি অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে এখানে দেখতে পারবো যে আমাদের কার্ডে একটি প্রোডাক্ট যুক্ত হয়েছে এবং প্রোডাক্টের যে সাবটোটাল, এই আমাদের এই জিনিসগুলো দেখাচ্ছে। এখানে আমি আরো কিছু প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, যেমন আমি এটিকে অ্যাড টু কার্ট করলাম। এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। আমরা যদি আরো কিছু প্রোডাক্ট অ্যাড করি, এই যে আমি ক্লিক করলাম, সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা পরিবর্তন আসছে। এই যে আমাদের একটাকে ক্লিক করার পর এটা একটা প্রসেসের মাধ্যমে যাচ্ছে এবং এখানে একটা নাম্বার যুক্ত হচ্ছে, অর্থাৎ ইন্টারাকশন করতে পারছি। আমরা আমাদের ওয়েবসাইটে ইন্টারাকশন তৈরি করার জন্য যেটি ব্যবহার করব সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ এইচটিএমএল দিয়ে ওয়েবসাইটের মার্কআপ তৈরি করব, সিএসএস দিয়ে সেই ওয়েবসাইটটাকে আমরা ডিজাইন করব, অর্থাৎ আমাদের লেআউট লেআউট তৈরি করব, টাইপোগ্রাফি করব এবং আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সিএসএস দিয়ে করব, এবং ক্যালকুলেশন টাইপের বা ইন্টারাকশন টাইপের যদি কোনো কিছু থাকে সেটি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করব। সো তাহলে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইটের ভিজুয়াল লুক তৈরি করার জন্য যা যা করতে হয় তাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এবার আসি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কি। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে কোনো কিছু করার পরে সেটা একটা ভিতর থেকে একটা ফাংশন আর ফাংশনের মাধ্যমে কাজ করে। যেমন আমরা এখানে এই যে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছি, এখন অ্যাড টু কার্ট করার পর এটাকে যখন আমি চেক আউট করব, যেমন এখান থেকে যদি আমি দেখি প্রসেস টু চেক আউট, আমি এখানে যদি প্রসেস টু চেক আউটে ক্লিক করি, তাহলে আমাদের একটু দেখি, আমাদের এই যে এখানে দেখেন লগ ইন করতে বলছে। তার মানে আমি এখানে কোনো কিছু দিয়ে যদি লগ ইন করার ট্রাই করি, এটা ব্যাকএন্ড থেকে চেক করবে আমার যে কোনো একটা ওয়েবসাইটে আমি যে লগ ইন করার জন্য চেষ্টা করি সবার আগে আমার এটা চেক করবে অলরেডি আমি ওই ওয়েবসাইটে লগ ইন করা আছে কিনা। যদি আমি ওই ওয়েবসাইটের ইউজার হয়ে থাকি তাহলে এটা ব্যাকএন্ড থেকে চেক করে আমাদের দেখবে, তারপরে আমাদের একটা রেজাল্ট দিবে, অর্থাৎ আমাদের ফাংশনাল কোনো কাজ। যদি আরো সহজভাবে বলি, আমরা যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা সেই ওয়েবসাইটের যদি কোনো ফর্ম পূরণ করি, সেই ফর্ম পূরণ করার পরে সেই ফর্মটুকু ইউজারের কাছে ইনফরমেশন পৌঁছায় দেওয়ার জন্য যা যা দরকার হয় বা যা যা করা লাগে তাই হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। তো ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে জানতে হবে, আমাদের ডেটাবেস সম্পর্কে জানতে হবে এবং অন্যান্য আরো অনেকগুলো বিষয় জানতে হবে। তবে আমাদের ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডেটাবেস জানাটা খুবই জরুরি। যেমন আমাদের যদি ব্যাকএন্ড করার জন্য ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা চাইলে পিএসপি ব্যবহার করতে পারি, পাইথন ব্যবহার করে এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এবং অন্যান্য জাভাস্ক্রিপ্টের সাথে অন্যান্য বিষয়গুলো ব্যবহার করে আমরা ব্যাকএন্ড করতে পারি। এবং ডেটাবেস হিসেবে পিএসপির সাথে মাইএসকিউএল ব্যবহার করা হয়। এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা যদি আমরা চিন্তা করি, যেমন জাভাস্ক্রিপ্টের সাথে মঙ্গোডিবি ডেটাবেস ব্যবহার করা হয়। তো
তো তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমরা যেটা দেখি না, কিন্তু আমাদের ভিতরে বিভিন্ন ক্যালকুলেশন, বিভিন্ন কার্যক্রম আমাদের ঘটে, সেটি হচ্ছে আমাদের ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রোগ্রামিং একটি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং ডেটাবেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্ট কি। দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।